নমস্কার। আমি আবার ফিরে এলাম শিখার জীবনের সত্যি নিয়ে 18 পর্ব। আমার সমস্ত বন্ধু বান্ধব, আমার ফলোয়ার, আমার ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা আমাকে সাপোর্ট করো, সহযোগিতা করো, পারলে কমেন্ট করো, পাশে থেকো। তো 17 পর্বে যেটা কথা হচ্ছিল যে পাড়াতে এরকম টুকটাক দিদি টিদি বড় টড়ো ছিল, যার কাউকে দিদি বলতাম, কাউকে পিসি বলতাম, তো ছিল বড়। এবার ওদেরকে দেখতে দেখতে আসতো, তো যেটা বলছিলাম যে কেউ কেউ আমাকে পছন্দ করতো। এবার আমি তো ছোট, ঠিক আছে, আসলে টুকটুকে ফর্সা ছিলাম, তো গ্রামের মধ্যে একটু অন্যরকম লাগতো। সবাই আমরা খুব ফর্সা, আমরা 3 বোনই। তো তার লোকের চোখে লেগে যেত। এবার আমার তো বয়স ছোট, আমাকে তোর বিয়ে দেবে না ওই সময়। আর আমার বাবা তো বলেইছে যে আমার মেয়েটা যতদিন পড়তে পারবে, পাশ করবে, আমি পড়িয়ে যাব যত কষ্ট হোক। আর আমার তো তীব্র ভালো লাগে পড়াশোনা। আমার পড়াশোনাকেও ছাড়তে বললে আমার চোখ দিয়ে জল আসে, আমার কষ্ট হয়। তো আমি তো খুব খুশি, বাবার ভেতরে এই ফিলিংসটা আছে। সে আমি বাবা দুজনে সহযোগিতা করে না হয় হবে, ইচ্ছে ছিল। তখনকার সময় তো বোধহয় 11 ক্লাস পাশ করলেই, যেটা এখন 12তে হয় সেটা তখন 11তে ছিল, 12 পাসটা। আর ওটাকেই বোধহয় কি বলতো, হায়ার সেকেন্ডারি নাকি, আমার মনে নেই অতটা। যাই হোক, তো গেল। এবার এভাবেই চলতে থাকলো। আমি একটু একটু করে বড় হতে থাকলাম। গ্রামের মধ্যেই আমাকে কয়েকজন একটু মনে মনে ভালোবাসতে শুরু করলো। এবার তারা পরে বুঝেছি চোখগুলো, তখন বুঝতাম না, ছোট ছিলাম। খালি জানি খেয়ে নেবো আর লোকের গাছের ফল টুকাবো, পাড়বো, কার গাছে কি পাকা আছে। আর জলে নৌকো নিয়ে যেতাম, বিল নৌকো নিয়ে গিয়ে মোটামুটি হাঁটু জলের থেকে ডোঙা, লোকে ডোঙা রেখে রেখে ঘরে যেত। সকাল থেকে সকাল থেকে তোমার 11টা 12টা অবধি জেলেরা, মানে পাড়া প্রতিবেশী জেলেরা, যাদের একটা নৌকো পাশে বিল আছে, একটু মাছ টাছ মারতো, টুকটাক মাছ বিক্রি করতো, তো ওই ডোঙা রেখে চলে যেত, বেঁধে রেখে যেত। আমরা সেই গিয়ে ওই ফাঁকা টাইমে আমি আমার বোন টোন মিলে আর একটা দুটো বান্ধবী মিলে গিয়ে, সেই কেউ আবার ডোঙা জলে ডুবায় রাখতো যাতে কেউ নিয়ে যেতে না পারে। কি দুষ্টু ছিলাম। সে যদি ভাসানো থাকতো ভালো কথা, খুঁটার সাথে যদি বাঁধা থাকতো দড়ি দিয়ে, তাহলে তো ঠিক আছে। আর যদি না থাকতো, সেই ডোবানো নৌকোরে জল খেঁচতাম। জল খেঁচে খেঁচে সারা জল ফেলে এইবার পাশে চড় দিয়ে এরকম করে আমি পারি নৌকা চড়তে, ডোঙা চড়তে। জলকে এরকম কাটতে হয় আর নৌকো বা ডোঙা সামনে এগিয়ে যায়। আর একটা সিটকি জাল নিতাম, সিটকি জাল নিয়ে এবার একটু একটু আমি বোন সব আর বান্ধবী আর একটা ডোঙা বা নৌকো নিয়ে গিয়ে জলে ওরকম সিটকি জাল দিতাম। কোমর জলে গিয়ে, হাঁটু জলে গিয়ে, মানে যে জলটুকুতে নৌকো মোটামুটি, বা ডোঙা, নৌকোর তো একটু বেশি জল লাগে, ডোঙাটায় অল্প জলে হয়, যেতাম। নৌকো একটু কমই থাকতো, আর নৌকোটা নেওয়ারও সাহস হতো না গো, সত্যি কথা বলছি। ডোঙাটাই নিতাম, কিন্তু নৌকোগুলোয় উঠে দাঁড়িয়ে নাচ খেলাধুলা মানে ঢংচং করতাম খুব। এবার মাছ উঠতো না, আবার বাড়ি আসতাম, আবার ওই স্কুল, খেলাধুলা, হ্যাঁ, এই করতে 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 আমাকেই এবার দেখছি আমার জন্যেই সম্বন্ধ আসা শুরু করলো। আর আমি তখন ক্লাস 7-এ পড়ছি। আমার জন্যেই সম্বন্ধ আসা শুরু হয়ে গেল। গ্রামে আরো বড় বড় দিদিরা রয়েছে, পিসিরা রয়েছে, আমার জন্য সম্বন্ধ চলে এসেছে। এইবার কি করবো, তা কেন আসতে আমার বাবা বলছে না না, আমি এখনো মেয়ে বিয়ে দেবো না, আর মেয়ে পড়াশোনা করছে, করুক। চলছে। তারপরেও যদি কেউ আসে দেখতে একেবারে বলে কয়ে, তখন তো তাকে বসিয়ে দেখাতেই লাগে। তো 2-1 জন এরম দেখেছে, তাদের পছন্দ, কিন্তু বাবা বিয়ে দেবে না। আর
এরকম চলছে। ইতিমধ্যে আমার যে স্বামী, সে আমাকে ক্লাস 7-এর মোটামুটি হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে। তারপর সে, আমার স্বামীও মেয়ে দেখছিল, তারা বাংলাদেশের। সে বাংলাদেশে 150টা মেয়ে দেখে এসছে, 150খানা। ওই আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন ওনার বয়স 28 বছর। আর উনি বাংলাদেশে ইন্ডিয়া মিলে 150খানা মেয়ে দেখেছে, ওনার মেয়ে পছন্দ হয় না। আর বাবা মা লাস্টে আশা ছেড়ে দিয়েছে, তুই যাকে বিয়ে করবি সে এখনো পৃথিবীতে জন্ম নেয়নি। আমার এগুলো পরে গল্প শোনা, ঠিক আছে? তোমাকে বলছি, যেহেতু আমার জীবনে নতুন একজন এন্ট্রি নেবে, যেটা আমার জানা নেই, আমার সব পরে জানা। তো এরকমভাবে হচ্ছে, চলছে। তা এবার সে, আমার স্বামী, তার এক বন্ধু ছিল আমার গ্রামের সঙ্গে লাগোয়া গ্রামে, বর্ধনবেড়িয়া। আর আমার স্বামী ছিল গোপালনগর থেকে আরও 5-7 কিলোমিটার দূরে গ্রামে বাড়ি। গ্রামে যারা জমিদার, অনেক বড় লোক, 50 বিঘা জমি মালিক, যেটা পরে জেনেছি। এবার ওই ছেলেটাকেও বলছে, ভাই একটা ভালো মেয়ে দেখে দে না, আমার কোনো কিছু ডিমান্ড নেই, শুধু মেয়েটা সুন্দর হতে হবে। তো এই কথাগুলো তোমাদের বলা দরকার, কারণ এই এন্ট্রিটা হয়ে ঢুকে যাচ্ছে আমার জীবনে, কিন্তু আমি সেটা জানছি না। তো এবার আমাকেও 2-1জন দেখতে এসছে, দেখতে এসে পছন্দ হয়ে যায়, কিন্তু বয়সে ম্যাচ করে না, ছোট। আর বাবা বলেছে দেবে না বিয়ে। আমি তো খুব গরিবের মেয়ে, ভীষণ গরিব, আমার বাবা খুব গরিব। জানো, একটা কথা বলে দিই, এতটাই গরিব আমরা। আমাকে একটা বড় হয়ে উঠেছিলাম, একটু জামা লাগে বেশি। তা আমাদের বলেছিলাম না, বছরে একবারই জামা কেনা হয়, আর প্যান্ট লাগলে, টেপ জামা লাগলে আমার দিত। আর বোনগুলোর তো মোটামুটি অনেক দিনই প্যান্ট লাগেনি। তো আমাকে আমার বাবা একটা পুরনো জামাও কিনে দিয়েছে। আমার বলতে কোনো লজ্জা নেই, যা সত্যি তাই সত্যি। জীবনের সত্যি যখন বলতে এসেছি, তখন আমি আর মিথ্যে কিছু বলবো না, ঠিক আছে? মিথ্যে কিছু বলবো না, সব বলবো, খুলে বলবো। তো একটা পুরনো জামাও কিনে, জামাটা খুব সুন্দর, বড় লোকদের জামা, নতুনেরই মতো। আমাদের অত ইয়ে নেই, আমি খুশি পেয়ে এরম পড়েছি আর কি। তা এবার এদিকে ওই যেটা বলছি, তো আমি এবার ক্লাস 7-এ হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে। আর ওদিকে আমার স্বামী তার বন্ধুকে বলছে, ভাই একটা মেয়ে দেখে দে না, আছে কেউ, দেখতে সুন্দর হবে, আমার কিছু লাগবে না, সে গরিব হোক চলবে। এবার সেই বন্ধুটা আমার কথা বলেছে, বলছে একটা মেয়ে আছে, কিন্তু অনেক ছোট বয়সে তোর থেকে, তুই তো অনেক বড়, কিন্তু ছোট দেবে কিনা জানি না। এই ক্লাস 7-এ পড়ছে, হাফ ইয়ারলি পরীক্ষা দিল। তা বলছে তুই চল না, দেখা না আমাকে, দেবে না দেবে সেটা পরের কথা, আগে মেয়েটাকে তো দেখি। তারপরে ও দেখালো আমাকে। আমি জানি না, আমি হাই স্কুলে গেলে তখন আমার বাড়ি আর তার বাড়ির মিডিলে আমার হাই স্কুল। তা আমার পাড়াতে আরও যাওয়া লাগে না, আগে স্কুল থেকেই দেখেছে। ওই গাছ ছিল মেন গেটের কাছে, দুটো বড় বড় গাছ ছিল, কি গাছ বলে, বিশাল বড় ছায়া গাছ, আগেকারের গাছ জানো তো, বড় বড়। সেখানে ওরা এসে সাইকেল নিয়ে, অনেক লোকই দাঁড়িয়ে থাকে, তখন তো সাইকেলটাই কমন, সাইকেল চালিয়ে সব ম্যাক্সিমাম লোক যাতায়াত করতো। সাইকেল নিয়ে দুই বন্ধু চলে আসতো, এসে দাঁড়িয়ে আড্ডা মারতো। কখনো চোখ পড়েছে, কখনো পড়েনি, তো ফেসনেস আমার মনে থাকেনি। তো আবার দেখেছে আমি খেলা করছি, আমি আবার কারোর সাথে এঙ্গেজড নাকি, আমি কাউকে ভালোবাসি নাকি, এগুলো নাকি খেয়াল করতো। তো আমি স্কুল থেকে বাড়ি যেতাম, দাঁড়িয়ে দেখতো, টিফিনও তো খেলতাম,
দেখতাম আরও ছেলেরা দাঁড়াতো টুকটাক, কার কে আছে আমি তো জানি না, আমার থেকে উঁচু ক্লাসে মেয়েরা পড়ে, তাদেরও বন্ধু টন্ধু হতে পারে, আমি ওটাকে গায়ে লাগাইনি কোনো, আমি বুঝিনি। কিন্তু ও আমাকে প্রায় 2 মাস 3 মাস ধরে ফলো করেছে। এইভাবে করার পরে ও শিওর হয়েছে যে আমার জীবনে কেউ নেই, আমার কোনো প্রেম ট্রেম নেই। তো এবার আমার তো এবার টাইম হয়ে গেছে 10 মিনিট। তা যাই হোক, এবার এই গল্পের আর একটা মোড়। এবার উনি তো স্কুলে দেখলো 3-4 মাস, এবার উনি আমার গ্রামে যাওয়া শুরু করবে। তো সেটা কিভাবে যাচ্ছে, কি করছে, সেটা তোমাদের সামনে নিয়ে আসছি 19 পর্বে। তার আগে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই পাশে থেকো, সহযোগিতা করো, সঙ্গে থেকো, খুব ভালো থেকো। আগামী পর্বে আসছি।